এই দেখো কাকি বিকাল কেকড়া কত করে বলছিস ঠিকঠাক দাম 200 টাকা করে দিবা, 180 করে নেবো। 1 কিলো নাও, খারাপ হবে কাকা না। যেটা বললো সেটাই নাও বরাবর তাই থেকে বাস তুমি বাসো। 1 কিলো বাস কিন্তু মরি ভ্যাট খাই গেছে। ওকে যে কাকড়া যেটা সুন্দরবনের কাকড়া সুন্দরবনের বন্ধুরা একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেবো গাওয়া ঘি, দেশি গাওয়া ঘি, গরম মশলা, বেলে আছে 25 টাকা শুনবো। চাকদা গঙ্গার বেলে বড় কেন দেখো দেখো তো দেখো, আমি মিথ্যে কথা বলবো না। একটু ধামরু বেলে নেবে না। বেলে ভালো লাগে না। আর ওই কি কাতলা কুতলা কেটে কুটে কি নিয়ে আইছে আজ তোর তো কি মাছ তার নেই, কাটি গেছে আমাদের 250 টাকা কিলো মাছ বাটা নেই, একটা মাছ নিয়ে আর কালকেই তো বলে দিল ও দাদা। ভুলেই গেছে। তা আমরা তো আস্ত মাছটা নেই না। কালকে আমি দিই তাই। কেন দাদা মাছ দিয়েছি বাজার মাছ কাটা সেরকম। মাছ দিয়ে আমি কি করবো? আমার আস্ত মাছ ভিডিও করার জন্য দেখিস তো 500-700 টাকার মাছ না। ঠিক আছে, কালকে তাহলে 2 কিলো একটা নিয়ে আসি, বড় নিয়ে ভালো আসি। দেখে নিয়ে আসি। কাঁকড়া দিয়ে 1 কিলো, কারণ দাম কমা, তুই উল্টে পাল্টা 1 সব কিলো করে 180 টাকা দেবে। কাটে মাঠে পয় পরিষ্কার করে। 150 টাকা নিবি মাথা মুতে গরম করিস না। হ্যাঁ না বিজারে কাকি সত্যি কথা, তাহলে? তুমি আমার পয়সা নিবা না। তাহলে আমার দেখা আছে না, আমি বলবো না আমার এরকম 2-1 কিলো মাছ আনি ওই টাকাতের মতো ব্যবসা যার করে কপালে যে এই যে দাঁড়া, যার কপালে যেটুকু থাকে সেইটুকু। এই মাছটা কাঁকড়া তো 60 টাকা মিনিমাম লাভ থাকবে। না 90 30 টাকা টাকা। বলছি তো 90 টাকা পড়তার মাল, তুই আমাকে বোঝাবি না। এই মাছটাও বললে তো এই দেখো কাকি বিকাল কেকড়া কত করে বলছিস ঠিকঠাক দাম 200 টাকা করে দিবা, 180 করে নেবো। 1 কিলো নাও, খারাপ হবে কাকা না। যেটা বললো সেটাই নাও বরাবর তাই থেকে বাস তুমি বাসো। 1 কিলো বাস কিন্তু মরি ভ্যাট খাই গেছে। ওকে যে কাকড়া যেটা সুন্দরবনের কাকড়া সুন্দরবনের নাও। ঠ্যাং ঠুং গুলো কোথায় ফেলাই দিছিস সব? ঠ্যাং নাই, সব ঠ্যাং ছাড়া। এমন না কাঁকড়া নিবি নাকি? দেখি দাদা, আটি কি মাছ আছে এখানে? এই গঙ্গার বেলে মাছ, কাতলা মাছ, এই কাতলা কেটে ফেলেছি দাদা আজকে। কাতলা কাটি বেলাই তুই আসতো যে ওরা যেদিন পস্তায় যে মাল হয় সেই মালই তুলে, সেটাই তো কথা। খালি ওরা না সবাই। বেলে মাছগুলো দেখি কিরম আছে। না বেলে নিতে হবে না, কথা বেশি বললো না, বেলেগুলো শক্ত আছে জানো? নিতে হবে না। বেলে কত করে সব দিবি? 25 কাকি। 250 টাকা কিলো। এর বরফের না, তুমি বুঝছো, এর মধ্যে পাকাল মাছ ছিল সব বিক্রি হয়ে গেছে। ও তুমি পাকাল মাছ বিক্রি করে দিয়ে ওই বড় পাকাল, এবার ওই পাকাল খাওয়া আমি জানি। তা বড় পাকালি তো কালকে কি দাম? গঙ্গার পাকাল, হ্যাঁ? ওই যে দাগ দাগ সাপের মতো, নাও, ওইটাই তো। দেশি পাকাল খাই। না দেশি পাকাল ছিল না তো। দেশি পাকাল নিয়ে আমি বড়। দাঁড়াইলে হবে না। ও 225 টাকা করে নিতে দেয়, হেঁটে হেঁটে গেছে। কিরম সাইজ ছোট? এই এর থেকে একটু এক সাইজ বড়। এই কাকড়া তো জ্যান্ত হয় না। না তুই জানিসই না তাই। না কাকা জানে, তুমি দেখো হ্যাঁ কাকা জানে ও। এই কাকড়া জ্যান্ত হয়। হ্যাঁ ওই কাকা একটা দেখালেই তো হয়ে যায়। ওরা কি করে? ভাজা একদম নরম। হ্যাঁ তুমি কাটো, ঠ্যাং আলাদা করে দিলে হ্যাঁ আলাদা করে।
বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে কাঁকড়াটা, এই সমুদ্রের কাঁকড়াটা আজকে রান্না করবো একদম অন্য টাইপের, মাংসর মতো। মাংসর থেকে সুন্দর করে রান্না করতে হবে। তেল মশলা ঝাল সব কিছু ঠিকঠাক করে দিতে হবে, নইলে এই কাঁকড়াটা খাওয়া যাবে না। আপনারা দেখতে থাকুন কতটা কি মশলা দেবো, কতটা কি দেবো, সেইভাবে রান্নাটা হবে। বন্ধুরা, গরম জলে লবণ দিয়ে কাঁকড়াটা সিদ্ধ করে নেবো। কেন সিদ্ধ করে নেবো? জীবাণুটা নষ্ট হয়ে যাবে। সমুদ্রের কাঁকড়া তো, ওই জন্য একটু গরম জলে দিয়ে নিতে হবে। কাঁকড়াটা সিদ্ধ হতে হতে আলু পেঁয়াজটা এবার কেটে নেব। কাঁকড়া আমাদের সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি সিদ্ধ করা যাবে না, ঠিক এরকম টাইপের সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করলে গলে যাবে। মিনিমাম এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। শুধু এবার মশলাগুলো হালকা ভেজে নেব। কাঠকোলায় মশলাগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বাটবো। তাহলে এখানে একসাথে ভাজলে কি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা জিরে মৌরি গোলমরিচ। এবার আলুটা ভেজে নেব। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম 4 চামচ। আকাশে পুরো মেঘ ভর্তি, অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি যে কোনো সময় আসবে আজকেও আবার। ভাজা মশলাগুলো এবার বেটে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আলু ভাজাটা তুলে নেব। এবার কাঁকড়াটা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেবো। মশলাটা পিষে রেখেছি, সেই মশলাটা এখন দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা দেবো কালারের জন্য। আলুটা দিয়ে দেবো এবার। এবার মশলা কষানো হয়ে গেছে, কাঁকড়াটা দিয়ে দেবো। 5 মিনিট কষিয়ে তারপর জল দিয়ে দেবো।
মশলাটা কষা হয়ে গেছে, ইয়েটা কাঁকড়াটা এখন গরম জল দিয়ে দেবো। কাঁকড়াটা যা হবে না বন্ধুরা, একদম জমে যাবে গরম ভাতে, ঝাল টাল একদম দেখতে সেই লোভনীয় হয়েছে। দেখুন একবার, গন্ধও তো বেরিয়ে গেছে এর মধ্যে, সুস্বাদু। খাসির মাংস ফেল। বন্ধুরা একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেবো গাওয়া ঘি, দেশি গাওয়া ঘি। গরম মশলা, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখতে তো সেই লোভনীয় লাগছে মা। হ্যাঁ, দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। বন্ধুরা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগবে। দীঘায় তো আপনারা খেয়েছেন কাঁকড়া, একবার এইভাবে করে আমার পদ্ধতিতে রান্না করবেন বাড়িতে, দেখবেন কত সুন্দর টেস্টি, দীঘার থেকে সুন্দর লাগবে। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না।